ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর ১.৫ মাস পেরিয়ে গেলেও মাছ চাষে ফেরতে পারেননি মোংলার চিংড়ি চাষিরা। বরং ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত চাষিরা এখন অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। সরকারি সাহায্যের অপ্রতুলতা কঠিন করে তুলেছে তাদের জীবন। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রিমালের প্রভাবে মোংলা উপকূলের চিংড়ির ঘেরগুলো ৭ থেকে ৮ ফুট পানিতে তলিয়েছিল প্রায় ৩৬ ঘন্টা। এরপর পানি সরে গেলেও মাছ ভেসে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েন চাষিরা। দীর্ঘ ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি তারা। আমাদের ঘেরে মাছ মরে শেষ হয়ে গেছে, মাছ বের হয়ে গেছে, ভেড়ি নেই, ভেড়ি টোটালেই নেই, ভেড়ির পাত্রে মাছ চলে গেছে, ভেড়ি ঠিক করতে পারি। এখনো পর্যন্ত আমাদের কাছে না একটা তিল পর্যন্ত সাহায্য এসে পৌঁছাইছে। সরকার কাছে আকুল আবেদন, আমাদের ঘেরের দিক দিয়ে তাকাই, আমাদের যদি সহযোগিতা করে আমরা কিছু মাছ শাক ছাড়তে পারি, সহযোগিতা দেয় আমরা বাঁচতে পারি, তাই ছাড়া তো আমাদের করার কিছু নাই। রিমালের ২ দিনের তাণ্ডবে কেবল মোংলা উপজেলায় ৫,০০০ চিংড়ির ঘের তলিয়ে যায়। এতে প্রায় ১৬.৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন চাষিরা। এসব চাষিদের দেওয়া হয়নি কোনো সরকারি সহায়তা। তবে মৎস্য বিভাগ বলছে তারা ক্ষতির হিসাব করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। ঘূর্ণিঝড় রিমালে আমাদের চিংড়ি সেক্টরটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ এবং চিংড়ি মিলায় প্রায় ৫,০০০-এর মতো ঘের এবং পুকুর ভেসে গেছে। ঘূর্ণিঝড় পরবর্তীতে এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। মোংলা উপকূলের অধিকাংশ মানুষের আয়ের উৎস চিংড়ি চাষ। সাদা সোনা খ্যাত চিংড়ি চাষিদের প্রতি সরকারের মনোযোগ শুধু তাদের জীবনকেই সহজ করবে না, বৈদেশিক মুদ্রা আয়ের পথকেও সুগম করবে। এই চিংড়ি চাষিদেরকে এখন জরুরি ভিত্তিতে সরকারের বেড়িবাঁধ নির্মাণে এবং সহায়তা দেওয়া উচিত। তাদের চিংড়ি পোনা যাতে ছাড়তে পারে সে ব্যাপারেও সহায়তা দেওয়া উচিত। পাশাপাশি সকল প্রকার এই ঋণ তাদেরকে মুকুব করে দেওয়া উচিত বলে মনে করি এই ঘূর্ণিঝড় রিমাল পরবর্তীতে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।